আর সাবস্ক্রাইব করুন বিডি ফুড ফ্যাক্টরি চ্যানেলটিকে এবং বেল বাটনে প্রেস করুন আমার রান্নার ভিডিওগুলো সবার আগে পেতে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজ আমি কোন রেসিপিটি আপনাদের মাঝে পরিবেশন করতে চলেছি। আজকে আমি আপনাদেরকে মেথি দিয়ে বাইম মাছ ভুনা করে দেখাবো। এমনিতে আমরা মাছে ভাতে বাঙালি, আর তার ওপর বাইম মাছ বাঙালিদের কাছে খুবই জনপ্রিয়। তাই আর দেরি না করে চলুন দর্শক শুরু করি আমাদের এই চমৎকার রেসিপিটি। আজকের রেসিপিতে প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে রয়েছে মেথি হাফ কাপ। আমি মেথিগুলো 20 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এতে করে মেথি খুব দ্রুত সেদ্ধ হবে। এরপর লাগছে 2 কাপ পেঁয়াজ এবং 5-6টা কাঁচামরিচ ফালি। আরও লাগছে 1 চা চামচ হলুদ, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ আদা রসুন পেস্ট, আধা চা চামচ মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো। আর যা যা উপকরণ লাগবে তা আমরা ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। প্রথমে চুলাটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপর দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি এবং কয়েক ফালি কাঁচামরিচ। এরপর পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি রং হওয়া আগ পর্যন্ত পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা তুলে ভালো করে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, পেঁয়াজগুলো বাদামি বর্ণের হয়ে এসেছে। এখন আমি মশলা অ্যাড করছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা তুলে মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে রাখা মেথিগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করা মেথিগুলো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সিদ্ধ করা মেথিগুলো দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিলাম। 2 মিনিট কষানোর পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এই পর্যায়ে বাইম মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালোভাবে কষানোর জন্য আমি মাছগুলো 2 মিনিট ঢেকে রাখছি। আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দু 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে নিব। এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে জিরা গুঁড়া দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় শেষ। যেহেতু তরকারিটা আমি মাখা মাখা রাখতে চেয়েছি, তাই এই অবস্থাতে আমি তরকারিটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমার মজাদার মেথি দিয়ে বাইম মাছ ভুনা। প্রিয় দর্শক শ্রোতা, কেমন লাগলো আমার এই রেসিপিটি তা জানিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এমনই আরও নিত্য নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।